একটু আগুন চাইলে আগুন কাঁদে, একটু জল চাইলে জল দেয় না আর খাটিয়াতে দেবে। তুই বরং আমাদের খাটিয়াটাকে ধুয়ে ধুয়ে রেখে দে, বাবা ঠাকুর গরমের দিনে আস্তে আস্তে রোদে শুকিয়ে যাবে। আমাদের খাটিয়াতে উনি বসবে না, দেখিস নি কেমন আচার বিচার। তার কথাটা তুই ঠিকই বলেছিস। আমি তবে বন থেকে কটা মহুয়া পাতা পেরে নিয়ে এসে একটা আসন তৈরি করে দিই। মহুয়া পাতা তো বড় পবিত্র, বড় বড় লোকেরা খায়। ওই দে তো নাকি তো দে, কটা পাতা পেরিয়ে আনে। পাতা দিয়ে আসন বুনিয়ে রাখো খ। আর হ্যাঁ, আমার সাথে তো সিধেও দিতে হবে। আমাদের থালাটা তো সিধে সাজিয়ে রাখি। এমন সর্বনাশ ভুল করেও করিস না, নাহলে সিধেও যাবে আর থালাও ভাঙবে। বাবা ঠাকুরের যা রাগ, তারা ছুঁড়ে ফেলে দেবে। দেখিসনি তো নিজের ছেলেটাকে এমন মার মেরেছে, মেরে ট্যাঙ্ক ভেঙে দিয়েছে। তুই বরং ভোরের বিটিকে সঙ্গে করে নিয়ে সাহস দোকান থেকে সবকিছু দেখে ঠিকঠাক শুনে নিয়ে আয়। সিধেতে যেন সবকিছু ঠিকঠাক থাকে। সেখানে চাল, ডাল, নুন, হলুদ আর আধ পোয়া ঘি, সঙ্গে পাতার এক কোণে 4 আনা টাকাও রেখে দিস। আমি ঝট করে বাবা ঠাকুরের ঘর থেকে ঘুরে আসি। আর শোন, ভুল করেও যেন কিছু ছুঁয়ে পেয়ে দিস না। এই যা। হ্যাঁ হ্যাঁ। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আছো নাকি বাড়িতে? যে এলি क्या आयुष्मान हो आयुष्मान तो কি মনে করে রে একদিন পর বিটিটার বিয়া লাগিয়েছি বাবা ঠাকুর। আচ্ছা পাঁচি পুঁথি দেখে একটা ভালো দিন ঠিক করে দিতে হবে। কখন দয়া হবে বাবা? আরে আজকে সন্ধ্যায় তো আমার একটু তাড়া আছে। আচ্ছা দেখবো নি সন্ধ্যাবেলায় যাবো এখন। বাবা ঠাকুর আমি সব ঠিক করেছি, এখন একটু গিয়ে দেখে নিয়ে এলেই হবে। এই ঘাসগুলো কোথায় রাখবো বাবা? ও ঘাস এনেছিস এই গরুগুলোকে ঘাস দিয়ে দে। আর বুঝলি বাড়িটা একটু ঝাড় দিয়ে দিবি। আর এই বৈঠকখানাটা অনেকদিন লেপা বসা হয়নি, গোয়ালঘর থেকে খানিকটা গোবর নিয়ে একটু লেপে দিস। আর এই কাঠটা দেখছিস, কাঠটা একটু চিড়ে দিস কেমন। আর আমি একটু এই সেবা শান্তি নিয়ে বিশ্রাম করছি, বিশ্রাম করে তারপর যাবো। তাহলে তুই কাজগুলো কর, আমি আসছি।
বড় খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি। একটু যদি তামাক পেতাম তবে শরীরে তাগত পাওয়া যেত, কিন্তু তামাক পাবো কোথা? বামুন পাড়াতে তো আর কেউ তামাক খায় না। গাড়িতেও তো বইয়েরও ঘর আছে, দেখি আর কাছে নিশ্চয় পাবো। দেখি যে দাদা, ও দাদা, আছো নাকি বাড়িতে? কে রে? এই কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? এই চলছে। বাবা ঠাকুরের বাড়িতে এসেছিলাম সকালবেলা, তামাক আনতে ভুলে গেছি। তোমার কাছে তামাক হবে? তামাক? এলে ভালো হলো, তোমার কাছে পেয়ে গেলাম। বেশ, আমি এলাম বুঝলে। ঠিক আছে। হ্যাঁ, এই আগুনটা নিয়ে যা। বাবা ঠাকুরের কাছে নিয়ে যাবো। ঠিক আছে। দাও দেখি। নুনটা নিয়ে আসো। আচ্ছা। বাবা ঠাকুর, বলছি যে একটু আগুন পেতাম, এক ছিলাম তামাক টেনে দিতাম। আগুন চাইছে? কে ওটা? আরে দুঃখিয়া সামা, আমাদের কিছু কাজে ওকে লাগিয়ে দিয়েছি। আগুন চাইছে, একটু আগুন দিয়ে দাও। পুঁথিপত্তর ঢেলে ধরে ধরম করম সব তো মাথা খেয়ে বসে আছো। নাপিত হোক, ধোপা হোক, চামার হোক, সব একবারে ঘরে ঢুকে আসবে। এ যেন হিন্দু বাড়ি না, এ একটা সরাইখানা। ওরা তোকে বলে দাও চলে যেতে, আগুন নেই। তোমার তো কিছু ছোঁয়নি না, আগুনই তো চাইছে, দিয়ে দাও না একটা আগুন। ও বেটা ঘরে ঢুকেছে কেন? ও শালার কপাল খারাপ, সে আর কি। বেশ, এবারের মতো আগুন দিয়ে দিচ্ছি, কিন্তু এই বলে রাখলাম, এরপর যদি কোনো বেটা ঘরে এসে আগুন চায়, তাহলে এই পোড়া কাঠ দিয়ে আমি ওর মুখ পুড়িয়ে ছাড়বো, এই বলে রাখলাম। এবার তো দাও। কেন তুই শুধু শুধু এলাম? ঠিকই তো বলছে, বামুনের ঘরে চামার ঢোকে কি করে? এনারা বড় পবিত্র, তাই তো এনাদের এত মান্যগণ্য। এই গায়ে বড় হয় না, এখনো অব্দি একটু জ্ঞান হলো না। মা ঠাকুর,
বড় ভুল হয়ে গিয়েছে। চামারের বুদ্ধি তো মা ঘরের ভেতরে চলে এসেছে। মূর্খ শুল্ক যদি না হবো তবে লাঠি কাটা খাবো কেন মা? এই নে, এই হচ্ছে পবিত্র বামুনের বাড়িকে পবিত্র করার সাজা ভগবান হাতে নাতে দিয়ে দিলেন। গিন্নি, রুটি আছে? রুটি দু চারখানা হবে। চারখানাতে কি আর শালার পেট ভরবে? কমপক্ষে তো সে খানিক গিলবে। বাবা, সেখানে না না, অত শত হবে না। আরে খুশি খুশি কিছু আছে, তাই দিয়ে দু চারটা চাপাতি বানিয়ে দাও, ওতেই ওর হয়ে যাবে। এই ভর দুপুরবেলা এত রোদে গরমে আমিও সব কিছু করতে পারবো না, এই বলে দিলাম। টুকরো আসতে টুকরে আসতে হয়ে যাবে। যাকে তাকত পাওয়া গেল। কেন চান্দা কোয়াচ্ছো? এই কোম্পানিতে কাট কাটবে না, শুধু শুধু হয়রান হচ্ছ। এখনো অনেক কাজ বাকি আছে রে ভাই। তা খেতে পেতে দিয়েছে কিছু, না খালি খালি এই কাজ করিয়ে নিচ্ছে? বলিস কি, বামুনের ঘরের খাবার আমাদের পেটে হজম হবে নাকি? হবে হবে, ঠিকই হবে। আগে তো কিছু খেতে দি। দেখো গে বাবু মশাই ঠিকই তোমাকে এখানে কাজ করতে দিয়ে নিজে খেয়ে দিয়ে করবে তা দিয়ে ঘুমুচ্ছেন। এর থেকে জমিদার মশাই ঢের ভালো, কাজ করিয়ে দেন, তুমি কিছু না কিছু অন্তত খেতে দেন। আর উনি তো খুব নিজেকে ধার্মিক বলে জাহির করে। আস্তে আস্তে বলে ভাই, শুনে দিকে বিপদ হয়েছে। যাও আর হবে না। আপনি কি এই কাঠটা তোমার কম্য নয়, জান চলে গেলেও পারবে না। এই কাঠটা তোমার কম্য নয়। এই দুটিয়া, রে, দাঁড়িয়ে রয়েছিস কেন? গোপাল, ভাত, আরে জোরে মার, আরো জোরে মার, আরে মার জোরে, জোরে মার, আরে ফাটলো বলে, আরে মার, জোরে মার, আরো জোরে, আরো জোরে, আরো জোরে মার, আরে কি করবো? বসে মার, আরে মার বসে। কিরে, এই শুয়ে থাকবে নাকি? রুকিয়া, এই ওঠ, ওঠ না, এই কানটা ছিঁড়ে দে। এই দুঃখী, এই
কিরে সব গুছিয়ে রেখেছিস তো? এই ওঠ, ওঠ। এই এখন তো বাড়ি যাবো। দুখিয়া, এই গিন্নি, গিন্নি, কি হলো কি? আরে দুখিয়া তো কোথায় মরে গেল? মরে গেল? কি বলছো কি? খুব তো কাটছে ছিল। আরে হ্যাঁ, কাঠ চিরছিল, এই কাঠ চিরতে চিরতেই মরে গেল। এখন এখন কি হবে? সর্বনাশ হয়ে গেল। কি আবার হবে? কি আবার হবে? চামারের বস্তিতে খবর দাও, মরা তুলে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। তাড়াতাড়ি ফিরো। আচ্ছা আচ্ছা। এই তোমরা সব শুনছো? কি হয়েছে? দুখিয়া মরে গেছে। কি? যাও তোমরা সব লাশটা তুলে নিয়ে এসো। আরে কাঁদুক, যত ইচ্ছা কাঁদুক। যখন বেঁচে ছিল একটাও আসেনি, আর এখন মরে গেছে সব এসে এখানে ঢুকেছে সব। হ্যাঁ, খুব অমঙ্গলে। দুর্গন্ধ বেরোবে না তো কি? এগুলো তো চামা, খাদ্যের বিচার আছে নাকি? সব ভ্রষ্টা, এগুলো সব ভ্রষ্টা। চলো মিনি, ঘরে চলো। আমরা কি গরিব বলে মানুষ নই? আমাকে শোয়া যায় না। আরে আর কি করবে গো? মরা খাতাকে ব্যবস্থা করতে হবে। চলো দেখি বাইরে গিয়ে কোনটা সত্য কি বলা যায় কিনা। তোমরা
মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে যা কিংবা সরকালে যা কিংবা সরকালে জাতের চিহ্ন রয় কারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত